প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে উগান্ডা। পাপুয়া নিউ গিনিকে পূর্ব আফ্রিকার দেশটি 3 উইকেটের ব্যবধানে হারিয়েছে। গায়ানায় দুই দলের লড়াইটা ছিল জমজমাট। পাপুয়া নিউ গিনি মোটেও ছেড়ে কথা বলেনি, তাই জয় পেতে উগান্ডার ঘাম ছুটে গেছে। লো স্কোরিং ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে 77 রানে গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনি। জবাবে উগান্ডারও ব্যাটিংয়ে ধস নামে। 26 রানে পড়েছে 5 উইকেট। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে দলটি 18.2 ওভারে জয়ের বন্দরে নোঙর ফেলেছে। কঠিন বিপদের সময়ে দলকে দিশা দেখিয়েছেন উগান্ডার উদীয়মান তারকাদের একজন রিয়াজাত আলিশা। 56 বলে তার সতর্ক 33 রানের ইনিংসে দলকে জয় পেতে সাহায্য করেছে। আউট হয়েছেন একেবারে কাজ দিয়ে দলের 75 রানে, তাই ম্যাচ সেরাও হয়েছেন তিনি। পাপুয়া নিউ গিনি তাদের ব্যাটিংয়ের পাশাপাশিও অনিয়ন্ত্রিত বোলিংয়ের খেসারত দিয়েছে। ওয়াইড দিয়েছে 15টি, যা উগান্ডার রান তাড়াকে আরও সহজ করেছে। পাপুয়া নিউ গিনির বাজে ব্যাটিং ছাপিয়ে মূলত আলোচনায় ছিল উগান্ডার ভালো বোলিং, যার মঞ্চ করতে সহায়তা করেছেন 43 বছর বয়সী ফ্রাঙ্ক নাজবুকা ও 21 বছর বয়সী জুমা মিয়াগি। দুজনই অসাধারণ স্পেলের জন্ম দিয়েছেন। নাজবুকা মিতব্যয়ী ছিলেন সবচেয়ে বেশি। 4 ওভারে 2 মেডেনে 4 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন তিনি। তাছাড়া টি-20 বিশ্বকাপে আরেকটি কীর্তিও গড়েছেন। 2012 সালে অজন্তা মেন্ডিসের পর দ্বিতীয় বোলার হিসেবে 20টি ডট বল দিয়েছেন। এছাড়া 2টি করে উইকেট নিয়েছেন আলপেশ রামজানি, কসমাস কিউটা। স্পোর্টস ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।